যাত্রী সেবার পরিবর্তে হরহামেশা নির্যাতন ও মারপিট করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কোনো যাত্রীকে বিভিন্ন অজুহাতে লাঞ্ছিত, আবার কোনো যাত্রীকে লাঠি দিয়ে পেটানোর চেষ্টা হচ্ছে। অভিযোগ উঠেছে বিগত আওয়ামী লীগ শাসনামলে কয়েকজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এসব ঘটনার পেছনে কলকাঠি নাড়ছেন। এমনকি এসব কর্মকর্তা ৫ আগস্টের পর বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর ব্যবহার করে বিদেশ পাঠাতে সহায়তা করেন বলেও অভিযোগ রয়েছে। এ কারণে দেশের সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে প্রবাসী যাত্রীসহ সংশ্লিষ্টদের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে ৫ আগস্টের পর বিমানবন্দরের ভেতরে সিএনজি অটোরিকশা চালককে মারধর, যাত্রীদের নির্যাতন ও যাত্রীর স্বজনদের হেনস্থার ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়েছে অনেকে। সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা দেশ বিদেশে ঝড় তুলেছে সমালোচনার। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের ভিআইপি মর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়ার পরও তাদের লাঞ্ছিত ও নির্যাতন করায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মহল। এসব ঘটনায় অভিযুক্ত ২ কর্মকর্তা হলেন বিমানবন্দরের সার্বিক দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী শ্রমিকদের জন্য আলাদা লাউঞ্জ করা হয়, রেমিটেন্স যোদ্ধাদের জন্য আলাদা সম্মান দেওয়ার ব্যবস্থাও করা হয়। কিন্তু বিভিন্ন সময়ে বেশ কিছু ঘটনা প্রকাশ হওয়ায় প্রশ্ন উঠেছে রেমিটেন্স যোদ্ধাদের প্রকৃত সম্মান দেয়া হচ্ছে কিনা। প্রবাসী শ্রমিকদের আস্থা ফেরাতে ও বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চান দেশে থাকা প্রবাসীদের স্বজনরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।